আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বয়ান ফরমান ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদেরকে কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা আরো বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহর কাছে সর্বপ্রথমে ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, এরপরে আল্লাহর কাছে তওবা করবেন। যদি সর্বপ্রথমে ইস্তেগফার করেন এরপরে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন। তওবা গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে, সেই শর্ত যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার তওবা কবুল করবেন। এক নম্বর কথা হলো, যদি গুনাহটি আল্লাহর হক সম্পর্কিত হয়, আল্লাহর হক যদি আপনি ভালোভাবে আদায় করেন নাই বা আদায় করেছেন কিন্তু বিলম্ব করে আদায় করেছেন, অথবা আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর হক আপনি আদায় করেন নাই, আল্লাহর কথা অমান্য করেছেন, তাহলে আপনার জন্য তিনটি শর্ত, আপনার তওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত লাগবে। এক নম্বর শর্ত হলো গুনাহ থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো যে গুনার কাজ আপনি করেছেন সেই গুনার কাজের উপরে আপনাকে লজ্জিত হতে হবে। তিন নম্বর শর্ত হলো যে গুনার কাজ করেছেন সেই গুনার কাজটি পুনরায় না করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। গুনার কাজটি কোন ব্যক্তির সম্পর্কিত হয়, কোন ব্যক্তি সম্পর্কিত হয়, যেমন কোন ব্যক্তির হক নষ্ট করেছেন, কোন ব্যক্তির সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছেন, যদি সেরকম হয় তাহলে আপনাকে ওই তিনটি শর্তের সাথে আরো একটি শর্ত যোগ করতে হবে। সেই শর্ত হলো, যদি বান্দার হক নষ্ট করেন, যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকেন, তাহলে তার হক তাকে আদায় করে দিতে হবে। তার ধন মাল যদি নষ্ট করে থাকেন তাহলে তাকে ধন মাল সেগুলো ফেরত দিতে হবে। আর যদি তাকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে তাহলে তার মিথ্যা অপবাদের শাস্তি তোমাকে গ্রহণ করতে হবে। এই তিনটি শর্তের সাথে ওই তিনটির শর্তের সাথে এই শর্ত যদি আপনি মিলাইতে পারেন অবশ্যই আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে লোক সকল, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি দিনের মধ্যে 100 বার তওবা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষ্পাপ হওয়া সত্ত্বেও 100 বার যদি তওবা করে থাকেন তাহলে আমাদের 100 বার করা দরকার। দেখেন, এজন্য আমাদেরকে দিনের মধ্যে কয়েকবার তওবা করতে হবে। যদি আমরা তওবা করি, গুনার কাজ থেকে যদি তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কাছে ডেকে নিয়ে যাবে। আল্লাহ অবশ্যই আমাদেরকে রহম করবেন।
আল্লাহ অবশ্যই আমাদেরকে শান্তিতে রাখবেন। এজন্য তওবা করতে হবে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে বসবাস করাবে।